ফ্রাইডের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর আমি একটা আজকে ফালতু জিনিস এক্সপেরিমেন্ট করছিলাম, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি বেশিরভাগ দাওয়াতগুলো দেখা যায় ফ্রাইডেতেই হয়ে থাকে। আর আমি কোথাও যাওয়ার আগে কোন ড্রেস পরবো এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকি। যেমন আজকেও দুইটা ড্রেস বের করছিলাম যে কোনটা পরবো, দেন ভাবলাম যে রেডটাই পরে যাই যেহেতু বউ মানুষ। আর আজকে দাওয়াতে যাওয়ার সময় আমি অনেক বেশি স্যাড ছিলাম, কেননা আমার হাজবেন্ড আমার সাথে যেতে পারবে না। সো তার সাথে একটু ভিডিও কলে কথা বলতেছিলাম, তাকে অনেক বেশি মিস করতেছিলাম যে একা একা যেতে হবে। সে যদি যেতে পারতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, কিছু করার নাই, জব করলে এরকম স্যাক্রিফাইস অনেক করতে হয়। দেন আমি রেডি হয়ে ঝটপট করে বের হয়ে গেলাম। সবাই গাড়ির মধ্যে গল্প করতেছিল আর আমি সবার কথা শুনতেছিলাম, প্লাস ভিডিও করতেছিলাম। খুব বেশি দূরে ছিল না, তো আমরা ইজিলি চলে যাই। আর আজকে আমরা গিয়েছিলাম একটা বেবি শাওয়ারের প্রোগ্রামে। যাওয়ার পরপরই অনেক খাবার দাবার খাইছি, ওগুলার ভিডিওর ফুটেজ নেওয়া হয় নাই। নর্মালি যে খাবার দাবার ছিল ওগুলা খাওয়া দাওয়ার পর আবার এখানে আসছি ওদের সাথে ভাগ নেওয়ার জন্য। এগুলা ছিল আমার পিচি পিচি বাবারা। সো ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, অনেক গল্প করছি আর অনেক খাওয়া দাওয়া করছি। বিশেষ করে খাবার দাবার শেষ করার পর সবাই ভাবলাম যে ছাদে যাব। ওদের এখানে আর কি অনেক গাছপালা ছিল, সো ওগুলা দেখতেই যাচ্ছিলাম আমরা। এত সুন্দর করে আমরা গাছে আমরা ধরে আছে, এটা দেখে তো একদম লোভ সামলাতে পারি নাই। আমরা তো কয়েকটা নিয়ে আসছিলাম। সবার সাথে গল্প করতে করতে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। তো বাসায় এসে আমার একটা ফালতু এক্সপেরিমেন্ট মাথায় আসছে। কয়েকদিন যাবত দেখতেছি ফেসবুকের নিউজ ফিডে সবাই অনেক বাবল টিটা বানাচ্ছে বাসায়। সো ভাবলাম আমি একটু ট্রাই করি। আমার যেহেতু বাবল টি খুব পছন্দের একটা জিনিস, সো ভাবলাম এটা বাসায় না ট্রাই করলে কেমন হয়। বাট আমি একটু কনফিউজ ছিলাম যে এটা আসলেই ভালো হবে নাকি। বাট সবার এত এত রিভিউ দেখে আমার ইচ্ছে করলে একটু অ্যাপ্লাই করি। আর বাবল টি বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাবুদানা। সাবুদানাটাকে একদম ব্লেন্ডার করে ফাঁকি করে নিতে হবে। আর এইটা ইজিলি ফাঁকি হয় না, বারবার ব্লেন্ডার করতে হয়। আমি একটা ছাঁকনির সাহায্যে সাবুদানার গোড়াগুলাকে বের করে নিয়েছিলাম। ওইটার সাথে 1 চামচের মতো কোকো পাউডার আর চিনি অ্যাড করেছিলাম। এরপর হালকা করে গরম পানি কিছুটা অ্যাড করে এটাকে একটা খামি তৈরি করতে হবে এই টাইপের। আমি খুবই অল্প পরিমাণ নিয়েছিলাম, কেননা আমি দেখতে চেয়েছিলাম যে এটা আসলেই হয় নাকি। কেননা বাইরে এক একটা বোবা ড্রিঙ্কস এর দাম 500 থেকে 600 টাকার মতো। সো ওইটা এত কম টাকায় বানানো যাবে এটা আমার বিশ্বাস হচ্ছিল না। এরপর আমি এরকম বাবল বানাই নিচ্ছিলাম ছোট ছোট করে। এগুলাকে এখন ফুটন্ত পানিতে সেদ্ধ করতে হবে। সো আমি এগুলাকে একদম ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো এগুলাকে জাল করতে হবে। দেন এগুলা একটু ছেঁকে নিতে হবে। এরপর আমি অন্য একটা পাত্রে চিনি শিরা বানাচ্ছিলাম, যাতে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। অনেকেই দেখলাম এখানে মিঠাই ইউজ করে। আমার বাসায় যেহেতু মিঠাই ছিল না, এই জন্য আমি চিনিটাকে ইউজ করেছি। আমার বাবল বানানো শেষ। এখন আমি একটা ড্রিঙ্কস বানাচ্ছিলাম। তো বাসায় যেগুলা ছিল, দুধ ছিল, দেন কলা ছিল। সো ওগুলা দিয়ে আমি একটা ড্রিঙ্কস বানাচ্ছিলাম। চিনি আর সাথে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছিলাম। আর এগুলা দিয়ে আমার ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে গেল। এখন সার্ভ করতেছিলাম। যে বাবল গুলা বানাইছিলাম ওগুলা একটা গ্লাসের নিচে দিয়ে দিলাম। আর এরপর যে ড্রিঙ্কসটা ছিল ওইটা ঢেলে দিলাম। আমি বুঝলাম না আমার আসলে কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি, মানে এইটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। সবার অনেক রিভিউ দেখছি, সবাই অনেক ভালো বলছে, বাট আমার এমন কেন হলো আমি বুঝতেছি না। আর অনেকের কাছে হাস্যকর লাগে যে 500-600 টাকা দিয়ে বাবল টি খায়, বাট এইটা যে মজা পাইছে সে অলওয়েজ এটা খাওয়ার জন্য ট্রাই করে থাকে। যাই হোক, আমি আবার একদিন ট্রাই করব, তখন দেখবো যে আসলে কি প্রবলেম ছিল। কিন্তু আমি যে ড্রিঙ্কসটা বানাইছিলাম ওইটা খেতে কিন্তু খুবই মজা ছিল। সো পরে ওইটাই খাইছিলাম, নিচের বাবল গুলো আর খাওয়া যায় নাই। এত আশা নিয়ে বানাইছিলাম যে ভালো হবে, বাট কি হলো বুঝতেছি না। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।